والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا ولد له ونشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكرى هذه من لذات الموت وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা গহনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া।
যে রব্বে কারিম আমাদেরকে দয়া করে আজকে জুমার দিনে মসজিদে আসার জন্য, বসবার জন্য তৌফিক দান করেছেন, সেই কারণে আমরা বলি আলহামদুলিল্লাহ। নামাজের পরে দোয়া মার জন্য, আর এমনি নামাজের হালকা দোয়া করে পরে মার জন্য দোয়া আছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত যত্ন করে বানাইছেন, কারণ মহান রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, দুনিয়াতে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই, যারা প্রতিনিয়ত আমার ইবাদত করবে। কোন সুবহানাল্লাহ। তো আমরা ওই জাতির মধ্যে উত্তম জাতি। আল্লাহ নিজে বলেছেন যে দুনিয়াতে আমি আখির নবীর উম্মতকে উত্তম জাতি হিসেবে আমি কি করছি, দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ নিজেই কোরআনে বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ নিজে বান্দাকে বলেন, বান্দা, আমি তোমাকে দুনিয়াতে উত্তম জাতি হিসেবে পাঠাইছি। তুমিও খাও, গরুও খায়। বলেন, তুমিও খাও, কুকুরও খায়। তুমি শোনো, কুকুরও শোনে। তুমি কথা বলতে জানো, কিন্তু কুকুর কথা বলতে, তাকে আমি কি দিয়েছি, জবান বন্ধ দিয়েছি, তোমার জবান খুলে দিয়েছি, শুধু তুমি আমার ইবাদত করো। কুকুরে একটা সময় কথা বলতে পারত। এই যে আমরা গরু পালি, এই গরু কিন্তু এক সময় কি করতে পারতো, কথা হইতে পারত। আমরা যে মাছ খাই, এই মাছও এক সময় কি করতে পারতো, কথা বলতে পারত। এই মাছ শুকনো জায়গায় থাকতে পারত, কিন্তু এখন শুকনো জায়গায় মাছ থাকলে মাছ কি হয়ে যায়, মরে যায়। কিন্তু এক সময় মাছ কি করতে পারত, জলে স্থলে যেখানে ইচ্ছা সেখানে বাস করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তার নিজের দয়ায় মায়ায় আল্লাহ বান্দাদেরকে কি করতেন, ভালোবাসেন। কেমন ভালোবাসেন, এই পর্যন্ত আমার যতটুকু বয়স, 60 বছর 70 বছর বয়স, এই বয়স পর্যন্ত আমি আল্লাহর কত নাফরমানি করছি, কিন্তু একদিন কি না খেয়ে আছে কেউ? একদিন তো না খেয়ে নাই। কারণ আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছে। দুনিয়াতে বান্দা না শুকরিয়া করতে পারে, আল্লাহ তো এটা করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন, বান্দার কান অফ করে দিতে পারতেন, যাতে সে দুনিয়ার কোনো কিছু কি করে না শুনে। কারণ মানুষ শুধু মনে করে কি, আমি খাবো দাবো ঘুরাবো, আল্লাহ ইবাদত মন চাইলে করবো না, করবো না। মন চাইলে তো কুকুর আপনাকে কামড় মারবে, কিন্তু কুকুর মানুষকে কি পায়, ভয় পায়। যার কারণে একজন মানুষ ঘুরে তাকাইলে কুকুর আর তার দিকে আওয়ায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকে তো তার জীবন সঙ্গী দান করেছেন, কুকুরকে তো রিজিক দান করেছেন। তাহলে মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য কি বলে? কুকুর আল্লাহর নিয়ামত খায়, আল্লাহ নিয়ামত খায় না। কুকুর প্রস্রাব করে না, কুকুর পায়খানা করে না, কুকুরের কি যৌন চাহিদা হয় না? সব হয়। কুকুরের বাচ্চা হয় না? হয়। কিন্তু সব তো কুকুরের মধ্যে আছে, যেটা মানুষের মধ্যে কি বিদ্যমান আছে। কিন্তু কুকুর আর মানুষের মধ্যে পার্থক্য কি দেখেন? কুকুর দাঁড়ায় মুতে দেয়, মানুষ কি মুতে না? দাঁড়ায় মুতে না। কেন প্রস্রাব করে দাঁড়ালো সেই কুকুর? তাহলে সে কুকুরের সাথে কুকুরের আচরণ কেন করবে? তার উচিত ছিল কি, আখির নবীর উম্মত, আমি আখির নবী কেমন করে চলেছে তার আদর্শ মানা।
আগে যদি এখন কুকুরের মতো আদর্শবাদ, কুকুর দাঁড়ায় মতো, কুকুর যেখানে সেখানে বাথরুম করে দেয়, কুকুর যেখানে সেখানে যৌন চাহিদা মিলায়, তাহলে একজন মানুষের চরিত্র যদি এমন হয়, তাহলে সে কি কুকুর থেকে কোনো দিকে আলাদা? তাহলে সে একটা কি? সে একটা কুকুর। কুকুর কোনোদিন নামাজ পড়ে না, পড়ে বলেন? এটাকে আল্লাহ বানাইছে রূপ অবস্থায়, সে এভাবে থেকে সে আল্লাহ কি করে ইবাদত করে? কারণ সে বুঝে না কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, বুঝে বলেন? একটা কুকুর গাভী কোনোদিন বোঝে? আপনি যদি দৌড় রশি ছাড়া দিয়া বলেন যে যা তোরে ছাড়া দিলাম, তুই অমুক মিয়ার ক্ষেতের আলি খাইছা, আচ্ছা এটা কি বুঝবো? এটা যেটা মানা করবে ডাল কি করে বেশি করে করে। আমরা মানুষ আখেরের মধ্যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল বলেন, উম্মত, যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে ওহী পাঠাইছিল, কিসের জন্য পাঠাইছে? যাতে আমি কুরআন সুন্নাহকে তোমাদের কাছে পৌঁছাতে পারি। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে রাসূলের কাছে পাঠাইছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন হে নবী, আপনি পড়েন আপনার প্রভুর নামে, শুরু করেন। কার নামে বলেন? আল্লাহর নামে কি করতে বলছে? শুরু করতে বলছে। কিন্তু এখন আমরা মুসলমান, নবী যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষা আমরা মানি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা কি করো? ইবাদত করো। কার? একমাত্র আল্লাহ। একমাত্র কার বলেন? আল্লাহ। কেন আল্লাহর ইবাদত করব? আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেন, বান্দা কেন ইবাদত করবা? এবার তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিব ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ আদম সন্তানদেরকে অনেক দামি, অনেক মূল্যবান হিসেবে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। বলে কেমন করে মূল্যবান? তাদেরকে আমি আল্লাহ দুইটা চক্ষু দান করেছি, তাদেরকে দুইটা কান দান করেছি, তাদেরকে কথা বলার জন্য জিহ্বা দান করেছি। কোন সুবহানাল্লাহ। বলেন তোর যদি জিহ্বা না থাকে কথা বলতে পারবে? বলেন কান না থাকলে শুনতে পারবে? যদি সে চোখ না থাকে দেখতে পারবে? কখনো সম্ভব? একজন অন্ধলোক বাদ দেন। আমি যখন রাত্রে ঘুমাই বা দিনে ঘুমাই, তখন দুনিয়ার কোনো কিছু খবর থাকে আমাদের? কিছু দেখা যায়? চোখটা বন্ধ করলে পাশে কে আছে তাও তো দেখতে পাই না। কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমি তো তোমাকে জন্ম থেকে এই পর্যন্ত লালন পালন করলাম, এই পর্যন্ত তুমি আমি আল্লাহকে চিনলে না, আমি আল্লাহর ইবাদত করলে না। এক রজব গেল, আরেক রজব আসতেছে, তুমি এখনো আমাকে চিনলে না, এখনো আমাকে ধরলে না। আমি আল্লাহ যে বললাম যখন রজব মাস আসবে বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, বেশি বেশি দোয়া করো যাতে রমজান পর্যন্ত আমার হায়াত পৌঁছে যায়। এই পর্যন্ত তুমি বান্দার মুখে দিয়া একটাবার শুকর আদায় করলা না, একটাবার করলা না। কি তোমাকে কি পেল? তুমি কি নিয়ে রাগ করে আছো? কি তোমার কোন জিনিসের অভাব? তোমাকে যে আমি আল্লাহ খাইতে দেই না? তোমার কি ঘুম দেই না? তোমার ঘরের মধ্যে কি বরকত দেই না? তুমি যারা ওনারা চলো, তোমাকে যে বিপদ আপদ থেকে রক্ষা করি না? সব কিছুতে আমি আল্লাহ সমাধান করি, কিন্তু তারপরে অন্তরে তুমি আসো না। কি হয়েছে তোমার? তোমার অন্তরে কি জমেছে? কারণ শয়তান বলেন, শয়তানের কথার মতোই তো তুমি চলতেছ। কারণ শয়তান কোনোদিন তোমার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে না। বলেন করবে শয়তান? শয়তান কোনোদিন সুপারিশ করবে না। তাইলে তুমি আল্লাহর হুকুম বাদ দিয়ে কার হুকুম মানতেছ? নিকৃষ্ট শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
ইন্না শাইতানা কানা লাকুম আদুওয়াম মুবিন, যে শয়তান তোমার নিকৃষ্ট, এমন নিকৃষ্ট, সে তোমার প্রকাশ্য শত্রু। কারণ আমরা যখন একজন শত্রু দেখি তখন তাকে কি করি, হয়তো যে কোনো একটা দিক দিয়ে তাকে বুঝাই, আজকে যদি তোকে পাইতাম, তোকে আজকে মেরে ফেলতাম, বা তোকে আজকে বাঁধতাম, এমন হুমকি দেই না? শয়তান কেউ পর্যন্ত কেউ হুমকি দিছে? আপনারা পাচ্ছেন কেউ শয়তানকে দেখছেন এ পর্যন্ত? তো হুমকি দিবেন কই থেকে? আপনি নফসের বিরুদ্ধে যাইতে হবে। আপনার মন চাইলে আপনি নামাজ পড়বো না, কিন্তু আপনি মনের বিরুদ্ধে যে কি করতে হবে, নামাজ পড়তে হবে। আপনার মন চাইলে আমি চুরি করবো, কিন্তু আপনি মনের বিরুদ্ধে যাইতে হবে না, চুরি করবো না, কারণ আমার মধ্যে থাকতে হবে আল্লাহ, আল্লাহর ভয় আমার মধ্যে কি থাকতে হবে, বিদ্যমান থাকতে হবে। তো সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমার কিছু লোক আছে, কিছু বান্দা আছে, তারা কি করে অকৃতজ্ঞ। বলেন কি? তারা অকৃতজ্ঞ। তাদের লক্ষ কোটি কোটি টাকা আছে, তারপরে তারা অকৃতজ্ঞ। তার ঘরের মধ্যে রহমত আছে, তারপরে সে কি করে, সে অকৃতজ্ঞ। বলে কেমন করে অকৃতজ্ঞ? আল্লাহ নিজেই বলেন, ওয়াকানাল ইনসানু কাফুরা, সূরা বনী ইসরাঈলের 66 নম্বর আয়াত আল্লাহ বলেন যে আর মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ। বলে কেন অকৃতজ্ঞ? আমি 10 কোটি টাকার মালিক। বলেন কয় কোটি টাকার মালিক? 10 কোটি টাকার মালিক। এখন আমি চাই কি আরো 2 কোটি কিভাবে কামাই করা যায়? বলেন, এটা আশা করে না মানুষ? আমার 10 বিঘা জমি আছে, আমি আবার আশা করি আমার কিভাবে আরো 15 বিঘা জমি হবে। কিন্তু এইটা কোনোদিন চিন্তা করি নাই যে আমার পিছনে 25 বছর চলে গেল, এই 25 বছর আমি কি করলাম, সামনে কয় বছর আমি বাঁচবো, সামনে এই বছরের জন্য আমি কি পাঠাইলাম। কারণ আল্লাহ নিজেই কোরআনে সূরা হাশরের মধ্যে বলেছেন, ও বান্দা, দুনিয়াতে আমি তোমাকে অল্প সময় হায়াত দিলাম, ইবাদত করবো আমি আল্লাহ। কারণ দুনিয়াতে কোনো মাখলুকের ইবাদত করা যাবে না। আমি যদি এখন গায়রুল্লাহ পূজা করি, তাহলে কি আমার ঘরে রিজিক আসবে? বলেন, আমার ঈমান থাকবে? আল্লাহ বলেন, ইন্না শিরকা যুলমান আযীম, কোনদিন আল্লাহ শিরককারীকে ক্ষমা করবেন না। তাহলে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা, কারো পূজা করা, এটা কি শিরক? বলেন কি এটা? শিরক। তাহলে আমরা ইবাদত করবো কার? এই যে রজব মাসের আজকে 3য় জুমা চলতেছে, 3য় জুমা চলতেছে, কিন্তু আমরা রজব মাস কেমন ফজিলত, এই মাসে যে একটা দোয়া আছে, এই দোয়াটা সকাল সন্ধ্যা নয়, প্রতিটা সেকেন্ডে মিনিটে মিনিটে পড়া জরুরি। এই জিনিসটা উম্মত কয়জনে জানে বলেন? কিন্তু চিন্তা করে, আরে রমজানটা কবে আসবে? বলেন, সে কি আসলে কি প্রকৃত মুসলিম? সে কি প্রকৃত মুমিনের কথা বলতে পারে? তার উচিত কি, রমজান আসবে, রমজানটা আসবে, রমজানের আগে তোমার ফরজ নামাজ আছে না? কি বলেন? নামাজ আছে। তাহলে তোমার নামাজ কই গেল? তোমার উপর যারা ফরজ আছে, দান সৎকা করা, তুমি যে দান সৎকা তোমার উপর ফরজ হয়েছে, তুমি এই পর্যন্ত কয়জনকে দান করছো? তুমি রমজানের চিন্তা বাদ দাও। তোমার আগে এই ফরজগুলো তুমি মানো, তাইলে তোমার রমজান মানবা তুমি। বলেন, কিন্তু তোমার এগুলার কোনো খবর নাই, আরবি মাস ধরার কোনো খবর নাই, চাঁদ দেখার কোনো খবর নাই, চাঁদের কোনো খবর নাই, তোমার আল্লাহর ইবাদতের প্রতি কোনো গুরুত্ব নাই। বছরে একবার কোরআন শরীফ ধরো না, তুমি ভাড়া করে, লোক ভাড়া করে আইনের মানুষ দিয়ে তুমি তোমার বাবার কবর জড়ো করাও, তুমি কোরআন পড়াও, কে বসে দিবে? তুমি নিজে শিখো, তুমি নিজে শিখতে হবে। কারণ দিন শিক্ষা করা সবার উপর কি? বলেন, দিন শিক্ষা করা সবার উপর পড়ো। বলেন, এই যে শিক্ষা করা কি? প্রত্যেকের উপর পড়াও। তুমি কি করো দুনিয়াতে? তুমি মনে করলা গাল চাল খিচুড়ি খাইয়া গেলা, আর আখিরাতে তোমার জান্নাত দিয়া লাগবে, কখনো সম্ভব হবে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ নিজে বলেছেন তিনি ডায়েরি দেখবেন, ডায়েরি দেখে দেখে জান্নাত দিবেন।
আপনি মনে করেন আপনি জানেন না, আপনি জানার চেষ্টা করতে হবে না। আমি যে রজব মাস চলে যাচ্ছে আমার এই পর্যন্ত কয়জন জানে? অথচ বাংলা ইংরেজি সব কিছুর খবর রাখে। ফাগুন মাসের কয় তারিখ, আগুন মাসের কয় তারিখ, জানুয়ারির কয় তারিখ, ডিসেম্বরের কয় তারিখ, সকল কিছুর খবর রাখে। কিন্তু এলাকার একটা মসজিদ আছে, নামাজ পড়তে হইব, কয়েকটা নামাজ পড়ছি, এটার কোনো খবর নেই। এটার কি নাই? খবর নাই। গড়ে বাজার নাই, এটার খবর আছে। শুধু কি আপনার উপর গড়ের হক, সামাজিক মসজিদের হক নাই আপনার উপর? আপনি মসজিদ সুন্দর হলে না হবে কি? আপনি ভিতরের মধ্যে না আসেন, কথা বলেন না কেন? আপনার মসজিদ সুন্দর হলে কোনো ফায়দা হবে যদি ইবাদত না হয় এর মধ্যে? একজন লোক ভাড়া করে একটা দিলাম 10,000 15,000 টাকা দিয়া হেয়ারি করে ফেরা দিলাম মসজিদ, যাও আবার হেয়ার দিয়ে এখন করে এটা করুন, আর আপনারা দায়িত্ব নেই। আর সবচেয়ে বড় দায়িত্ব তো মুসলিমরা, কথা বলেন না কেন? মুসলিমরা ইমাম এতে লাভ আছে কিও? যদি মুসলিম একটা দিলাম এতে লাভ আছে। যদি আমার ইবাদত আমি না করি, আপনার ইবাদত আমার ইবাদত ইমামের কি হবে? ইমামের ইবাদত দিয়ে কি আপনি জান্নাতে যেতে পারবেন? কখন সম্ভব হবে? ইমামে কোরআন তেলাওয়াত করবে, আপনার সব হবে না ইমামের সব হবে? তাহলে ইবাদত আল্লাহ বলে, ইবাদত কার? আদ-দুআ ওয়াল ইবাদা। রাসূল বলেন বান্দা যদি গাছতলায় বসে দোয়া করে, এই দোয়া কবুল করার মালিক কে? রাসূল বলেছেন। তাইলে আজকে আমরা দোয়া করি, আমরা তো জানি না, আমরা তো দোয়া জানি না। এই যে রজব মাসের দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বলেন, যখন চাঁদ দেখতেন, কি দেখতেন বলেন? রজবের চাঁদ দেখতেন। আল্লাহ রাসূল যখন রজবের চাঁদ দেখতেন, তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখছে মাত্রই পড়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মালিক, আপনার কাছে তো আমি কোনো কিছুই চাই না, শুধু চাই রমজান পর্যন্ত হায়াত দিন না। রমজান আসবে, রমজান আসবে, এই রমজান পর্যন্ত আমার কি দেন? হায়াত দেন। কেন হায়াত দিবেন? কারণ আপনি তো বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে এত পরিমাণ সম্মান দিয়েছি, এত পরিমাণ উচ্চ মর্যাদা দিয়েছি, যেমন করে আমি আশরাফুল মাখলুকাত ঘোষণা করেছি, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব। কেমন পুরস্কৃত করব? আল্লাহ বলেন, যখন ওই বান্দা আমি আল্লাহর কাছে মাথাটা নত করে দিবে, আর শুধু একটা আয়াতে যাবে যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, আমার নামাজ তোমার জন্য, আমার রোজা তোমার জন্য, আমার কুরবানি তোমার জন্য, সকল ইবাদত তোমার জন্য। তখন আল্লাহ বলেন, বান্দা যখন এভাবে আমি আল্লাহকে বলবে, আমিও বান্দাকে বলবো ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বান্দা, তুমি দুনিয়াতে আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ছো, আমি আল্লাহর জন্য, সুবহানাল্লাহ বলছো আমি আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ বলছো আমি আল্লাহর জন্য, তুমি নিজে মসজিদে গিয়েছো, তোমার কথা গায়ে দিছো, আর বলছো সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে বলছো সুবহান রাব্বিয়াল আযীম। যখন তুমি রুকুতে সুজদায় সামি আল্লাহু লিমান হামিদা, যেখানে দেখো এখানে আমি আল্লাহর প্রশংসা করছো, সেই জন্য আমি আল্লাহ তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, একটা জান্নাত তৈরি করে রেখেছি, যেটা এই দুনিয়া নয়, এই দুনিয়ার সমান 10 দুনিয়া। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ বান্দাকে কতটুকু ভালোবাসে, বলে কেন দান বানাইছি? কুকুরকে কান দিয়েছেন, কুকুরকে একটা বললে আরেকটা শুনে, কথা বলেন ঠিক কিনা? একটা গাড়িকে কান দিয়েছেন, এটাকে একটা বললে এটা আরেকটা করে, কথা বলেন। আল্লাহ যেমন করে পশুকে উড়ার ক্ষমতা দিয়েছেন,
মানুষকে উড়ার ক্ষমতা দেন নাই, কারণ মানুষকে ক্ষমতা দিয়েছেন শ্রবণ শক্তির। আল্লাহ নিজেই বলেন ওয়াল্লাযী আনশাআকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে উত্তম বানাইছি, তোমাদেরকে উত্তম বানাইছি, দুইটা চক্ষু দান করেছি, তোমাদেরকে কর্ণ দান করেছি, তোমাদেরকে অন্তর দিয়েছি, তোমাদেরকে ওয়াজআলনা সামিআন বাসীরা শ্রবণ শক্তি করার ক্ষমতা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাই এগুলো ক্ষমতা দিয়েছি, তারপরে কি তুমি অকৃতজ্ঞতা থাকবা? বলেন তারপরেও মানুষ কি করে? অকৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর কাছে। আপনি যদি এখানে আছেন, 1 মিনিট চোখটা বন্ধ করে আপনি অনুভব করেন তো যে আমি যে এখানে আছি, 1 মিনিটের জন্য চোখটা অফ করলাম, তাহলে অফ করলে আমার পাশে কে আছে কি আছে আমি বলতে পারবো? বলতে পারবো? তাইলে আপনি তো এখন আমি নিজের ইচ্ছাতে চোখ বন্ধ করলাম, আবার এটা খোলার ক্ষমতা আমার, এখন চেষ্টা করলে আমি করতে পারবো? খুলতে পারবো। কিন্তু এমন একদিন তো আসবে যেদিন আপনার এই চোখ বন্ধ হয়ে যাবে, আপনার কান বন্ধ হয়ে যাবে, আপনার জবান বন্ধ হয়ে যাবে। কি আসবে না? বলেন আসবে না? তাহলে এই দিন আপনি কি করবেন? ওই দিন কি জবাব দিবেন যে এইক্ষণ পর্যন্ত অকৃতজ্ঞতা আমরা প্রকাশ করতেছি? সেই কারণে আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে চক্ষু দিলাম, চক্ষুর অপব্যবহার করতেছো, কান দিলাম শোনো না, জবান দিলাম হক কথা বলো না, অন্তর দিলাম এই অন্তর দ্বারা অনুভব করো তুমি তা করতে পারো না, কারণ তুমি আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করতেছো, নাশুকরিপনা করতেছো। কারণ আমি আল্লাহ তো তোমাকে পুরো জিনিসের অভাব দেই নাই। আল্লাহ নিজেই সূরা রহমানে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা অগণিত অসংখ্য নিয়ামত তোমাকে আমি দিয়েছি, আমি তোমাকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি যা তুমি গণনা করে শেষ করতেই পারবা না। কিন্তু তারপরেও তুমি আমি মালিককে চিনো না, আমি মালিকের ইবাদত করো না। এই যে রজব মাস আসছে, রজব মাসের কি ফজিলত তুমি তা জানো না। শাবান আসতেছে, তার কি ফজিলত তাও তুমি জানো না। তুমি এইগুলোর মধ্যে যে একটা ইবাদত করা লাগে তাও তুমি জানো না। তুমি ঘরে বসে বসে রমজানের খবর নাও। তোমাকে এই ফালতু কথাগুলো কে কইছে? তোমাকে এই ফালতু কথাগুলো কে কইছে? তোমার যে কেউ কয় না যে কোন দূরে তারা 20 টাকা খরচে 8 টাকা খরচে এগুলা বলতে তোমার কইছে যে তোমার ইবাদত করো, ফরজ ইবাদত আইছে তুমি করো। কি ভালো লাগে না? এমন কিছু লোক আছে না, নিজের উত্তর খবর নাই, কিন্তু একবেলা না থাকলে ইমাম সাহেব না থাকলে আমার আবিদাবাদ শুরু হয়ে যায়। মসজিদে বাচ্চা দেওয়ার খবর নাই, আসেনি কন্যা কিনলে এই লোক কি যে এই লোকের দ্বারা কি হবে? মানুষ পথভ্রষ্ট হইবে। এই লোকের দ্বারা কোনোদিন কি হবে? উন্নতি হবে না, সফলতা আসবে না। সফলতার জন্য 3টা জিনিস জরুরি। বলেন কয়টা জিনিস? এর মধ্যে 1 নম্বর নামাজ। 1 নম্বর কি? নামাজ। আপনি সফলতা অর্জন করতে চান, 1 নম্বরে নামাজ পড়তে হবে। তাহলে আপনার ঘর করতে সফলতা আসবে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমাদেরকে চক্ষু দিলাম, কান দিলাম, মুখ দিলাম, জবান দিলাম, অন্তর দিলাম, হাত দিলাম, পাও দিলাম, এগুলার অপব্যবহার তোমরা করিও না। এগুলার কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করো, অকৃতজ্ঞতা দেখাই। তো কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কিভাবে? বলেন কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কিভাবে? আমার ডাইন হাত ভালো, আমি এটা দিয়ে ভাত খাইলাম, এটা কৃতজ্ঞতা? বলেন এটা কৃতজ্ঞতা? নাকি এটা খাইলে আলহামদুলিল্লাহ বলা এটা কৃতজ্ঞতা? আমি টাকা দাবাই করলাম, মাথার গাম পায়ে পড়লো, এটা আমি সুন্দর করে হালাল উপার্জন ঘরে না এনে আমি একটা সিগারেট খাইলাম, আচ্ছা এটা কৃতজ্ঞতা নাকি অকৃতজ্ঞতা? বলেন আপনাকে আল্লাহ হালাল রিজিক ব্যবস্থা করতে বলেছে, হালাল রিজিক খাইতে বলছে, আপনি হালাল টাকা ইনকাম করে হারাম খান, তাহলে আপনার প্রতি অকৃতজ্ঞতা। আপনি আল্লাহর প্রতি কি দেখাইলেন? এটা অকৃতজ্ঞতা দেখাইলেন। সেই কারণে আল্লাহ বলেন তুমি যে আমার প্রতি অকৃতজ্ঞতা দেখাও, এই কারণে তুমি তোমার কোনো সফলতা নাই। তুমি সফলতা অর্জন করতে হবে কৃতজ্ঞতা দেখাইয়া।
আমি তো প্রতিনিয়ত পারি না যে আল্লাহর কাছে প্রতিনিয়ত কান্না করি যে মালিক যা দিয়েছ দিয়েছ, এখন পর্যন্ত পাই নাই, আরো দাও, তুমি তো বানাইছো, দিবা তো তুমি। বলেন কে দিবে? বলেন আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ আমাকে দিবে না? আমার দুনিয়ার মানুষ আমাকে দিয়ে রাখবে? বলেন দিয়ে রাখবে দুনিয়ার কোনো মানুষ? সেই কারণে বলে মানুষ মানুষের মতো হইতে হবে। আমি শুধু মানুষ, রূপে মানুষ না, রূপে মানুষকে আল্লাহ কুত্তাও বলেছে, শুয়োরও বলেছে। আল্লাহ নিজে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, যে কিছু মানুষ আছে গাফেল। বলেন কি আছে? গাফেল। বলে কারা গাফেল? কার আছে শোনে না? বলেন কান আছে কি? বলেন না, আমার সাথে বলেন, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, মুখ আছে বলে না, অন্তর আছে অনুভব করে না। এরাই গাফেল, এরাই গাফেল। বলে এরা কেন গাফেল? এরার দ্বারা কোনোদিন আল্লাহর সন্তুষ্ট আসে না, এরার মুখে দিয়ে কোনোদিন আল্লাহর শুকর আদায় আসে না। যেই কারণে আল্লাহ বলেন এরা হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা কুকুরের থেকে, চতুষ্পদ প্রাণী থেকে তারা নিকৃষ্ট। তারা কি বলেন? চতুষ্পদ প্রাণী থেকে নিকৃষ্ট। আপনি গানের মজলিসে ঠিকে যান, আপনি একটা আড্ডার মজলিস ঠিকে যান, একটা মুনাফিকের মজলিসে ঠিকে যান, সুদের টাকা দিবে সাক্ষীর জন্য ঠিকে যান, 200 টাকার সাক্ষীর জন্য ঠিকে যান, কিন্তু মুয়াজ্জিন আযান দেয় আপনার কানে লাগে না। আল্লাহ আপনাকে ডাকে প্রতিনিয়ত, আপনার গায়ে লাগে না। আপনার বাড়ির সামনে মসজিদ, তার কোনো খবর নাই। পাশের গ্রামে আপনার কনসার্ট হয়, ওইখানে আপনি হাজির হতেই হবে। আপনার মতো মুসলমান আল্লাহর দরবারে অভাব নেই, তার কোনো কি নাই, আল্লাহর দরবারে দামও নাই। তাই আমার এই মুসলমানদের কি দরকার? বলেন এই মুসলমানের কি দরকার আমার? আমি তো তাহলে অন্য ধর্ম গ্রহণ করতে পারি। যতটুকু মুসলমানদেরকে বোঝানো লাগে, এতটুকু একজন অমুসলিমদেরকে বোঝানো লাগে। তার একজন অমুসলিম, একটা অমুসলিমের ঘটনা শোনেন। একজন অমুসলিম ম্যাডাম আমেরিকার একজন, তিনি স্কুলের মধ্যে তার কিছু ক্লাসের ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছে যে তোমরা বড় হয়ে কে কি হতে চাও? তখন সবাই বলতেছে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি প্রফেসর হব, আমি গবেষক হব। একটা বাচ্চা বলতেছে আমি সাহাবী হতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? একটা বাচ্চা কি বলতেছে? আমি সাহাবী হতে চাই। এই অমুসলিম ম্যাডাম তাকে জিজ্ঞেস করলো তুমি সাহাবী, এটা কি? এটা কারণ পড়ার মধ্যে তো সাহাবী নেই, আছে? বলেন পড়ার মধ্যে সাহাবী আছে? পড়ার মধ্যে তো সাহাবী নেই। সাহাবী, তুমি সাহাবী কিভাবে হবা? এটা কই গেলে পাওয়া যায়? তখন বলে এটা আমার আম্মু জানে। বলেন কে জানে? আম্মু জানে। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আম্মুর থেকে এটা জানার বিষয়, এটা তোমার আম্মুর থেকে আমি জানবো। তো আমার সময় হয় না, একদিন সময় হয়েছে, ওই বাচ্চাকে নিয়ে ওই বাচ্চার বাসায় গেছে। যাওয়ার পর বলতেছে আমি তাকে জিজ্ঞেস করলাম প্রত্যেককে কে কি হতে চায়? সবাই বলল আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি প্রফেসর হব, আমি গবেষক হব। কিন্তু আপনার এই বাচ্চা বলতেছে সাহাবী হবে। আসলে সাহাবী কি আমি তো বুঝি না, আমাকে একটু বুঝায় দিন। তখন তিনি বলল সাহাবীকে যে ব্যক্তি রাসূলকে দেখেছে, ঈমান এনেছে, ঈমান এনে তার প্রতি তার আদর্শ অনুযায়ী চলেছে, আল্লাহর একত্ববাদের স্বীকার দিয়েছে, একত্ববাদ তাওহীদের স্বীকার দিয়েছে, জিহাদের স্বীকার করেছে, যে ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহর কালিমা আকাশের মধ্যে উড়াতে চায়, ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি সাহাবী। সুবহানাল্লাহ। তখন থেকে তিনি বললেন আসলে তাইলে ঈমান আনা কি? তাইলে ঈমান কিভাবে আনে? তখনই তিনি বুঝলেন যে ঈমান আনা হচ্ছে আপনার ধর্মের মধ্যে যখন মানুষ মারা যায়, ওই মানুষটাকে লবণ দিয়ে মাটি দেয়। খ্রিস্টানদেরকে কি দিয়ে বাড়ি দেয়? লবণ দিয়ে মাটি দেয়। হিন্দুদেরকে আগুনে ফুড়ে ফেলে। কিন্তু আমাদের মুসলমানের ধর্মে যারা ঈমান আনে, যারা ইসলাম মানে, তাদেরকে মাটি দেওয়া হয়, তাদেরকে সম্মানের সহিত 2 রাকাত 2
একটা 4 তাকবীরের সহিত একটা নামাজ আছে যেটাকে জানাজার নামাজ বলা হয়। এই 4 তাকবীরের সহিত আল্লাহর উপর প্রশংসা করে তাকে সুন্দর করে রাসূলের নামে তাকে দাফন করা হয়। এটাই হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে মুসলমানদের সম্মাননা। তখন ওই ব্যক্তি কি করলেন? ওই ব্যক্তি ওই ছাত্রের মার কাছেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু একটা কথা কি হচ্ছে, বাচ্চা বলছে সাহাবী হবে। এই সাহাবীর থেকে একটা অমুসলিম ম্যাডাম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে পুরা স্কুলকে তিনি কি করলেন? সুন্দর করে ইসলামের পথে নিয়ে আসলেন। কিন্তু আমাদের মুসলমানদেরকে আজকে এমন ইসলামের দাওয়াত দিলে তারা মনে করে আমার তো আমি বেশি জানি, আপনারটা আপনি আসতে মাফ। তাহলে আপনি কিসের পরিচয় দিচ্ছেন? আপনি মনে করছেন আপনি 80,000 টাকা দিয়া একটা বাড়ি বানাইতেন, আপনি বড়লোক? আপনি বড়লোক? প্রকৃত বড়লোক তো সেই ব্যক্তি যার ইমান খাঁটি, যে 5 ওয়াক্ত আল্লাহকে সিজদা দেন, তার ইমানটা খাঁটি। আপনি কি ইমান খাঁটি বুঝান? আপনি বুঝান আর কি দেন যে আমি আমার ইমান খাঁটি? আপনি বুঝাইতে পারেন কিন্তু কেউ বুঝবে না। আল্লাহর দরবার আপনার ইমানের দাম নাই। দুনিয়া সব চলে কিন্তু মসজিদ আইডিয়া খাইতে হইলে অমুক সমস্যা, তমুক সমস্যা। আপনার দুনিয়াতে সিগারেট খাওয়ার, বিড়ি খাওয়ার টিয়ার অভাব নাই, কিন্তু মসজিদে 50 টাকা চাইলে আপনার পকেট থেকে টিয়া বাড়ে না, আপনার পকেটে মনে হয় তালাবদ্ধ হয়ে থাকে। কি এগুলা মানুষ? আজকে মানুষের মন কই গেছে মানুষের মন? অথচ আল্লাহ নিজেই বলেন, আল্লাহ নিজে কোরআনে বলেন, বান্দা আমি যেই রিজিক তোমাকে দিয়েছি তার থেকে তুমি ব্যয় করো, আমার রাস্তায় ব্যয় করো। কার রাস্তায় ব্যয় করতে বলছে বলেন? আল্লাহ রাস্তায় ব্যয় করতে বলছে। কিয়ামতের ময়দানে এটার জন্য তো দায় দিতে হবে। বলে কেমন দায় দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমি তোর দুয়ারে দুয়ারে ঘুরছি কিন্তু তুই তো আমাকে নিরাশ করছিস। আল্লাহ কেউ কষ্ট করার দরকার আছে বলেন? কিন্তু করবে কেন? কারণ আল্লাহ বলেন, এই যে মসজিদ, মাদ্রাসা, এতিম যারা হাত পাও নাই, আচ্ছা তারা চলে কি দিয়া? মানুষের অনুদান দিয়ে চলে না? বলেন তারা কি দিয়া চলে? মানুষের অনুদান দিয়া চলে। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। যারা এতিম মিসকিন তাদেরকে চালায় কে? বলেন না, তাদেরকে চালায় কে? আল্লাহ চালায় না? আল্লাহ রিজিকের মাধ্যমে চলে না? আল্লাহ কি রিজিকটা তাদের মাধ্যমে দেয় না অন্য বান্দার মাধ্যমে পৌঁছায়? বলেন তো অন্য বান্দার মাধ্যমে যে পৌঁছায়, আমার পকেটে 100 টাকা থাকলে এই 100 টাকা তো আমার না। বলেন এই 100 টাকা আমার না। বলে কেমন করে হুজুর আপনার না? 100 টাকা পকেট দাও আপনার, এখন 100 টাকা আমার উপর কেমনি? আমি যদি এখন আমার 10 টাকা বারো কিনার দলে চা খাইতে মন চাইছে, এনে 10 টাকা দিলাম। সিঙ্গারা খাইতে মন চাইছে, ওই টাকা 10 টাকা দিলাম। পান খাইতে মন চাইছে, পান খাওয়ানোর জন্য 10 টাকা দিলাম। তাহলে আমার পকেট থেকে কজনের রিজিক বাড়িল? বলেন না, আমার পকেট থেকে রিজিক বাড়ে না। তাহলে আপনারা যদি পকেট খরচ না করেন, পকেট থেকে কিছু বাইর না করেন, মসজিদ চলবো কেমনে? কি কথা বল না করে সবাই মহা তালা দিয়ে বলেছে কথা বল। আপনারা না দিলে মসজিদ চলবো? আপনারা না দিলে ইমাম সাহেব চলবো? আপনারা না দিলে একজন দোকানদার চলবো? আপনারা না দিলে আপনার গ্রামের এতিম সাইডা চলতে পারতো না। তাহলে আপনারা যদি জিনকাটটা ব্যাংক ব্যালেন্স করেন, সুদের কারবারে ধরান, অথচ আপনার বাড়ির লোক না খায়া মরে, আপনি সুদের কারবার করেন অথচ আপনার মসজিদ চলে না, তাহলে আপনি কি মুসলমানদের দেন? আল্লাহ রাসূল বলেন, রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ মাসাজিদুল মুআমিরা। মসজিদ জগজগ টকটকে করলেন আবলুবিদা। যদি মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সুৎখুর ঘুষখোর হয়, আমার কথা বুঝতে পারলাম না? মসজিদ টকটক হইলে লাভ হবে কি? এই মসজিদে যদি মুসল্লি না হয়, মসজিদের দাম নিয়েছি, দামি টাইলস লাগালে লাভ হবে কি? যদি মসজিদ একজন নামাজ পড়ো না,
আমার কথাটা বুঝাতে পারলাম? তাহলে আপনার ইবাদতের স্থান যদি খালি থাকে, এই জায়গা ইবাদত হয়। যেই জায়গা ইবাদতের স্থানের শয়তানের আড্ডা, এটা তো শয়তানের আড্ডার মতো হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো আমরা মানি না, আল্লাহর হুকুম আমরা মানি না। তাহলে আমরা মুসলমান কি দাবি করি? আপনি 60 বছর 70 বছর বয়সে আপনি যে এই পর্যন্ত সিগারেট চাকরি ধরলেন না, তা আপনি রাসূলকে কেমনে ভালোবাসেন? আমারে বুঝান, কথা বলেন আমার সাথে, যে আপনার বয়সটা কত? আপনারা একটা নিম্ন 60 বছর 70 বছর নিচে কেউ হতো না। এই যে 60 বছর 70 বছর বয়স, আপনাদের কইতাছেন নবীরে ভালোবাসি, এখন পর্যন্ত সিগারেটটা থাকতেন পারলেন না আপনি, তাহলে আপনি কি বুঝান এটা যে আমি নবীরে ভালোবাসি? আপনি বুঝেন আমি আল্লাহর ইবাদত করি, যে জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ এবং রসুনের গন্ধ, কাঁচা গন্ধ শুকতে পারেন নাই, ওই জায়গার মধ্যে আপনি বিড়ি খাইয়া মসজিদে আইয়েন, আপনার লাগে আপনি রহমতের রাস্তা মসজিদে দাঁড়া হইয়া বলে থাকেন, আপনি অভিযোগ করেন। শক্ত করে বলতে হয়, কারণ এমন ভাবে মানুষ কথা বুঝতেই চায় না, তার দিনের কথা বলতে গেলে সে চাট করতে হবে। কি এক দুনিয়া! তাই আল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে বান্দা দুনিয়াটা তো আমি বানাইছি। বলেন কে বানাইছে? বলেন দুনিয়া বানাইছে কে? আল্লাহ বানাইছে। এই দুনিয়াটাকে আমি বানাইছি, দুনিয়াটা হচ্ছে ধোঁকা। আল্লাহ নিজে বলছেন কি দুনিয়াটা কি? বলে ধোঁকা। তো যে জায়গার মধ্যে আল্লাহ বলছেন ধোঁকা, ওই জায়গার মধ্যে যদি আমি বলি দুনিয়াটা চিরস্থায়ী, আপনি মানবেন? কি মানবেন বলেন? আল্লাহ যে জায়গা বলছে দুনিয়া ধোঁকা, ওই জায়গার মধ্যে আপনি কেন ধোঁকার মধ্যে পড়েন? আপনি তো আল্লাহকে রাখবেন বেশি বেশি। কারণ আল্লাহ নিজেই বলছেন, আদম, আমি তোমাদেরকে বেশি দাম দিয়েছি, বেশি পাওয়ার দিয়েছি, তোমাদেরকে বেশি সম্মান দিয়েছি। এখন তোমরা কেন সম্মানের জায়গা থাকো না? তোমরা সম্মানের জায়গা থাকো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর কাছে হিসাবের বিচার দিনের যে হিসাব হবে, ওই হিসাবের থেকে পানা চাও। আল্লাহ নবী দোয়া শিখিয়ে গেছেন যে উম্মত দোয়া করো আল্লাহর কাছে বেশি বেশি। কি দোয়া করবা? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ বিচার করে হিসাব আমাদের জন্য সহজ করেন। ও আল্লাহ, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি, আল্লাহ মাফ করেন, রহম করেন। আল্লাহর কাছে দোয়া করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার রহমত থেকে নিরাশ করিয়েন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব মাস পর্যন্ত হায়াত দিয়েছেন, শাবান এবং রমজান পর্যন্ত আমাদেরকে বরকত দান করেন এবং হায়াত আমাদেরকে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। তাহলে এমন করে দোয়া করতে হবে। রাজা থেকে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে বুঝার তৌফিক দান করে, সহিহ বুঝ দান করে। সকলে করে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।